বাবা লিমন, তুই কই আছস বাবা? এই মায়ের কাছে আয় রে বাবা। আমি মৃত্যুর আগে তোর একবার তোর মুখটা দেখে আমি মৃত্যু হইতে চাই রে বাবা। তুই তাড়াতাড়ি চলে আয় রে বাবা। তোর কি একবার এই মায়ের কথা মনে পড়ে না যে আমার একটা দুঃখিনী মা আছে? আমি আমার মায়ের কাছে যাই, তোর জন্য এই বুকটা আমার ফাইটা যাইতাছে রে বাবা। বাবা তুই কই? এত সন্তান দেখি, এত মানুষ দেখে, কিন্তু আমার বাবার মতো আমি কাউকে দেখি। এত পোলাপান দেখি, যে জায়গায় পোলাপান দেখি সেই জায়গায় দৌড় দিয়ে যাই আমি। আপনাদের সবার কাছে আমার অনুরোধ লাগে, আপনারা যদি কেউ আমার বাবাকে দেখে থাকেন, আমার সন্তানটাকে, তাইলে আপনারা আমাকে একটু জানাইন। আপনাদের কাছে অনুরোধ, আপনারাও তো মা, আপনারাও তো কারো না কারো মা, আপনারা তো বুঝেন একটা সন্তান হারানো মায়ের কত বেদনা। এক সন্তান হারা 16 বছর থেকে আমি কাঁদতে কাঁদতে আমার জীবন, আমি আর এক সন্তানকে আজকে 1 মাস 5 দিন থেকে কোনো খোঁজ পাচ্ছি না। প্রিয় দর্শক, মাদ্রাসায় পড়ুয়া 14 বছরের লিমন, সে মাদ্রাসা থেকে আজ থেকে 1 মাস 15 দিন আগে মাদ্রাসা থেকে বেরিয়ে যায়। এরপর আর এই লিমনকে পাওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, এই দেখেন মাদ্রাসা পড়ুয়া 14 বছরের লিমন। আপনারা একটু দেখেন এই ছেলেটাকে চেনেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর যে যেখান থেকে দেখছেন আপনারা একটু এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই যে দেখেন লিমন, 14 বছরের লিমন, মাদ্রাসায় পড়ুয়া লিমন, মাদ্রাসা থেকে বের হয়ে যায় আজ থেকে 1.5 মাস আগে। আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা একটু লিমনের মার সাথে কথা বলি। তো আপনার ছেলে কিভাবে গেছে একটু যদি বলতেন। আমার ছেলে মাদ্রাসায় পড়তো, মাদ্রাসার থেকে বাইরে হয়ে বাসার দিকে আসছে, আসার পরে যে কই গেছে আর কোনো খোঁজ নাই। আজকে কতদিন হয়েছে? আজকে 1 মাস 5 দিন। 1 মাস 5 দিন হয়েছে? হ্যাঁ, 1 মাস 5 দিন হয়েছে। দেখেন এই যে লিমনকে দেখেন, এই যে লিমন দেখেন, এই ছেলেটাকে পাচ্ছে না। ছেলেটাকে না পেয়ে তার মা, এই যে মা দেখতে পাচ্ছেন, আজকেও 1 মাস 15 দিন যেমন কোনো ঘুম নাই, খাওয়া নাই, মাঝে মাঝে সেন্সলেস হয়ে যায় সন্তানের কথা চিন্তা করতে করতে, কান্না করতে করতে। এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ বলে যে এখানে একটা ছেলে পাওয়া গেছে, কুমিল্লা বিভিন্ন জায়গায় সে তার এই সন্তানের জন্য যাচ্ছে। এবং কি পুরা ঢাকা সিটি সে চুষে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় পাগলের মতো হাহাকার করে ঘুরে বেড়ায়। একমাত্র যার সন্তান আছে সেই বোঝে আসলে সন্তানের মর্মতা। তো যাওয়ার পরে আপনারা এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছেন? এখনো তো কোনো পদক্ষেপ নেই, তো খালি আপনাদের এখানে ভিডিও করে আমরা ছাড়তেছি। আর যে যেখান থেকে ফোন দিতেছে ওনাদেরকে বলতেছি যে তাহলে আপনারা একটু ছবি পাঠান, আমরা ছবি দেখি। একবার তো কুমিল্লা গেলাম, যাইয়া খুঁজলাম পুরো হাসপাতাল, সারা রাত দিন থাইকে আসলাম, কোনো খোঁজ পাইলাম না। উপরে একটা ছবি দেখতে পাচ্ছি, দেখেন এখানে উপরে আর একটা ছবি। এটা মেয়ের ছবি। এটাও আমার মেয়ের ছবি। আজ থেকে 16 বছর আগে ও হারাইয়া গেছে, ওর কোনো খোঁজ পাই নাই। মেয়ের নাম কি? মেয়ের নাম রুবিনা। মেয়ের নাম রুবিনা। দেখেন মানে তার জীবনে কতটা কষ্ট। তার এই যে দেখেন মেয়েটা এই 16 বছর আগে কিন্তু হারিয়ে গেছে। দেখেন এই যে মেয়ে, তার নাম হইলো রুবিনা। আপনার পুরো ঠিকানা, মেয়েটা কোথা থেকে হারিয়ে গেছে? আমার মেয়েটা রূপনগর আবাসিক থেকে হারিয়ে গেছে, আবাসিক মার্কেটের সামনে থেকে। আপনি বলেন তো সেদিন কিভাবে হারাইছে, ঘটনাটা বলেন তো। আমি তো গার্মেন্টসে আপনার মনে, আপনার মেয়ের হয়তো কিছু কিছু মনে থাকতে পারে, হয়তো আপনার মেয়েও আপনাকে খুঁজছে, তার বাবার পরিচয়, তার মায়ের পরিচয় তো খুঁজতেছে। কিভাবে বলেন তো। আমি গার্মেন্টসে চাকরি করতাম, আমার মেয়ে ঢাকা আসছিল বেড়াইতে। বেড়াইতে আসার পরে ওই এইখানে থাকতো, ওর নানুর হাতে ঘা হয়েছিল। হওয়ার পরে ওর নানু ওরে রাইখা দেশে গেছে। ও আর ওর বোন ছিল, ছোট বোন, ওরা 2 বোন ছিল। আমি লাঞ্চে খাইতে আসছি, আইসা আমার মেয়েটারে দেখছিলাম। নাম কি? ওর ছোট মেয়ের নাম হচ্ছে শম্পা। শম্পা। আর আপনার বড় মেয়ের নাম? রুবিনা। ওর বয়স কত ছিল যখন হারিয়ে গেছে? আমার মেয়ের তখন বয়স ছিল 8 বছর 2 মাস। 8 বছর 2 মাস। এখন বয়স কত? এখন ওর বয়স 24 বছর চলতেছে। 24 বছর চলতেছে। দেখেন এই মেয়েটা হারিয়ে গেছে আজ থেকে 16 বছর আগে। এখন মেয়ের বয়স 24 বছর। হয়তো মেয়েও তার বাবা মাকে খুঁজতেছে, আর উনিও তার সেই 24 বছরের মেয়েকে কিন্তু এখনো খুঁজে বেড়াচ্ছে। তার ভিতরে আজ থেকে 1 মাস 5 দিন আগে, 35 দিন আগে তার ছেলে মাদ্রাসার থেকে কিন্তু হারিয়ে যায়। মাদ্রাসা থেকে আসার পরে পরে তো আমরা আর বলতে পারি না আমি কিছু। আমার মেয়ে শুধু দেখছে যে আমার ভাই, ওর ভাই আসছে, ও বলছে যে ভাইয়া বাসায় যা। ও বাসায় না যাইয়া ও বলে দৌড় দিছে। পরে আর আমরা কিছু বলতে পারি না। এই পর্যন্ত আমি আর কোনো কিছু জানি না।
এতদিন মেয়ের শোকে কান্না করছেন, এতদিন মেয়ের শোকে কান্না করছি, এখন তো ছেলের শোকে কান্না করতেছি। আমি মেয়ের জন্য যেমন দৌড়াদৌড়ি করছি, এখনো যেখানেই যাই সেখানেই বলি আমার একটা মেয়ে হারায় গেছে। মানুষের কাছে বলি যেন মানুষ যদি কেউ সন্ধান দিতে পারে, তাই আমি সবার কাছে বলি, কিন্তু কোনো সন্ধান পাই না। এখন এই যে ছেলে, এই ছেলেকে আমি তো আমি প্রতিদিনই খুঁজতে যাই, এমন একটা দিন নেই কোন জায়গায় সদরঘাট, কোন জায়গায় গুলিস্তান, যতদূর রাস্তা আমি হাঁটতে পারি ততদূর রাস্তা আমি হাইটে হাইটে আমার ছেলেটারে খুঁজি, কিন্তু এত সন্তান দেখি, এত মানুষ দেখে, কিন্তু আমার বাবার মতো আমি কাউকে দেখি না। এত পোলাপান দেখি, যে জায়গায় পোলাপান দেখি সেই জায়গায় দৌড় দিয়ে যাই আমি, কিন্তু আমার বাবার মতো আমি একজনও দেখি না, একজনও মনে হয় না যে এটা আমার বাবা। ও আল্লাহ, আমার বাবা যেখানে থাকো আল্লাহ তুমি আমার বাবারে ফিরায় আনো। আল্লাহ রে, তুমি আমার বাবারে ফিরায় দাও আল্লাহ। কোন জায়গায় মানে বেশি ছেলে পেলে দেখলে মনে হয় যে এখানে মনে হয় আমার বাবা মনে হয় এই জায়গায় খেলতে আছে, আমার বাবা মনে হয় এই জায়গায় আছে, যেখানে রাস্তায় ঢুকাই পোলাপান থেকে শুয়ে থাকে ওইখানেই দৌড় দেই, যে আমার বাবাই মনে হয় জায়গায় শুয়ে আছে। ভিতরেই লাগে যে এই যে আমার এই জন্য মানে যদি ওইরকম কোন একটা ছেলে দেখি যে ওর মতনের গেঞ্জি হয়তো কোন কাপড় পরা আছে শরীরে আমি তো জানি না, আমি তো দেখি নাই, কিন্তু ও গেঞ্জি পরা আছে আর মাদ্রাসার একটা প্যান্ট পরা ছিল, সেই ওরকম যদি মনে হয় যে কালো গেঞ্জি আছে, নীল কালারের গেঞ্জি আছে, যদি মনে হয় যে ওইরকম গেঞ্জি দেখি তাহলে দৌড় দেওয়া যায়, কিন্তু মুখে মুখে দেখে কিন্তু দেখি না আমার বাবার মতো। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, সবার কাছে অনুরোধ করব, আপনারা কোথাও দেখে থাকলে স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে পাঠাতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজে গেলে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো করা আছে, আপনারা সেখানেও কিন্তু এরকম কোন ছেলে যদি কোথাও হসপিটাল কোথাও দেখে থাকেন ভিডিও করে ছবি তুলে আমাদের সেখানে পাঠাতে পারেন। তো বলেন যারা দেখতেছে তাদেরকে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ লাগে, আপনারা যদি কেউ আমার বাবাকে দেখে থাকেন, আমার সন্তানটাকে, তাহলে আপনারা আমাকে একটু জানায়েন। আপনাদের কাছে অনুরোধ, আপনারাও তো মা, আপনারাও তো কারো না কারো মা, আপনারা তো বুঝেন একটা সন্তান হারানো মায়ের কত বেদনা। এক সন্তান হারা 16 বছর থেকে আমি কাঁদতে কাঁদতে আমার জীবন, আমি আর এক সন্তানকে আজকে 1 মাস 5 দিন থেকে কোনো খোঁজ পাচ্ছি না। যদি আপনারা কেউ দেখে থাকেন আমার সন্তানটাকে কোনো জায়গায়, আপনাদের কাছে আমি অনুরোধ, বিশেষভাবে অনুরোধ করি, আপনারা আমাকে একটু জানায়, দয়া করে আপনারা আমাকে একটু খোঁজ দিয়েন যে আপনার সন্তানটা এইখানে আছে, আমি সেইখানেই যাবো আমার সন্তানটাকে আনতে।